ছিলেন না, পারতেছিলাম না এই করতে। হ্যাঁ, জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়া'সিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জানাচ্ছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান সত্তা আমাদেরকে তার কালাম পড়ার মতো তৌফিক দান করেছেন এবং তার কালাম পড়ে তা বুঝে জেনে সমস্ত মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি, এই একটা ফিকরি দার্স আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে জোড়ানোর জন্য বড় একটা দায়িত্ব, আম্বিয়া ইকরামের দায়িত্ব, সেই আম্বিয়া ইকরামের দায়িত্ব আহ, আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যে যেখানেই থাকি, নিজের অবস্থানে থেকে আমরা কি করতে পারবো? দায়ী হিসেবে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই তার নিজের স্থান থেকে আমরা দাওয়াতি কাজ করব। যাদেরকে মুসলিম হিসেবে যাদেরকে পাবো, তাদেরকে আমলের উপর ওঠানোর জন্য দাওয়াত। যারা অমুসলিম আছেন তাদেরকে ইসলামের দাওয়াত। আর যারা মোরতাদ হয়ে গেছে তাদেরকে যে সমস্ত প্রশ্ন বা তাদের যে সমস্ত প্রশ্নগুলো তাদেরকে বিভ্রান্ত করেছে, যে সমস্ত বিষয়গুলো তাদেরকে বিভ্রান্ত করেছে, ওই বিষয়গুলো তাকে করে দেওয়া, যে কি কারণে আপনি হয়েছেন, মুরতাদ হয়েছেন, খ্রিস্টান বা মুসলিম হয়েছেন, সে তাকে বুঝিয়ে আবার ইসলামে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা। আমরা যেখানে থাকবো, প্রত্যেকে তার নিজের স্থানে থেকে আমরা দাওয়াতি কাজ করবো ইনশাল্লাহ। এটা অনেক বড় কাজ, আম্বিয়া ইকরামের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যদি আমরা তাদেরকে দাওয়াত দেই, অমুসলিমদেরকে, তাহলে কি করবে তারা? দাওয়াতে অনেকে সাড়া দেবে ইনশাল্লাহ। বহু ব্যক্তি এমন আছে, আজকেও আমাদের প্রতিষ্ঠানে একজন নমুসলিম ভাই, বয়স্ক লোক, উনি বলতেছিলেন 40 বছর পূর্বে, উনি বয়স্ক লোক, 40 বছর পূর্বে থেকেই আমার ইচ্ছা ছিল আমি ইসলাম ধর্ম কবুল করব। 40 বছর পূর্বেই আমার ইচ্ছা ছিল ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু কিভাবে করব, কেউ আমাকে গ্রহণ করবে কিভাবে, কিভাবে আমি ইসলাম কবুল করবো, এটা তো আমার কাছে জানা নেই। আমাকে যদি কেউ ডাকতো বা একটু বুঝে করতো, মানে কালিমা পড়ানোর জন্য ডেকে বলতো আপনি কালিমা পড়েন, মুসলমান হয়ে যান, আমরা আপনাকে সাপোর্ট দেবো, এরকম কিছু যদি একটু আওয়াজ পেত, তাহলে সে কালিমা পড়ে নিত। লম্বা সময় পার হয়েছে, 40 বছর পর তার স্ত্রী ইন্তেকাল করেছে। এরপর তার ভিতরে জ্বলন পয়দা হয়েছে যে আমিও তো এরকম ভাবে হয়তো বিদায় নিয়ে চলে যাব। আমার দিলে তো 40 বছর পূর্ব থেকে ইসলাম কবুল করার প্রতি একটা আশা আশা ছিল। তো আমি যদি এইভাবে মৃত্যুবরণ করি, তাহলে তো জাহান্নামী হয়ে যাব, আমার কি অবস্থা হবে? আজ উনি এরকম ভাবে ব্যক্ত করতেছিলেন, আমার কি অবস্থা হবে? তো তখন আমি কি করলাম, একজন আলেমের নাম্বার নিয়ে আমি তাকে ফোন দিলাম। মানে আলেমের কাছে উনি কি করেছেন, গিয়েছেন। তো আলেম যাওয়ার পর উনি বলতেছেন যে সামনের জুমাবার, শুক্রবারে আপনি কালিমা পড়েন। তো তখন উনি বলতেছেন, আমি শুক্রবার জুমাবার পর্যন্ত বাঁচবো কিনা এটা কি আমি জানি? আমার কি হবে যে এর মধ্যে আমি মৃত্যুবরণ করি, মরে যাই, তাহলে আমার কি অবস্থা হবে? আপনি এখন কালিমা পড়েন, আমার আর 1 মিনিট বাকি করার সময় নেই, আপনি এখন কালিমা পড়েন। তো চিন্তা করেন, মানুষ ইসলাম কবুল করার জন্য এরকম। আমি আজকে যে একটা আওয়াজ শুনেছি, শুধু এরকম না, এটা যেহেতু আজকে এখন শুনে আসলাম আমার ক্লাসের দর্সের পূর্বে, তো সেই হিসেবে আমি আজকেরটাই শোনালাম। এরকম বহু ব্যক্তির, অমুসলিমদের কথা বলেন, হ্যাঁ তারা ইসলাম বুঝতে পেরেছে, এখন ইসলাম কবুল করতে চায়, এরকম ব্যক্তির কথা বলেন। এরকম বহু যারা ইসলাম কবুল করে ফেলেছে, এরকম অনেকের কথা, এরকম বহু ব্যক্তির কথা আমার কানে এখনো বাজে, যারা বলে যে আমরা ইসলাম কবুল করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে কেউ ইসলামের দাওয়াত দেয়নি। তো আমাদেরকে খ্রিস্টানরা ডেকেছে, খ্রিস্টানরা বুঝিয়েছে, অনেক সহযোগিতা করেছে, এরপর আমরা খ্রিস্টান হয়ে গেছি। মুসলিমরা আমাদেরকে দূরে 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 সরিয়ে দিত, কাছে ডাকতো না কখনো। এখন আবার ধর্ম আমরা কিভাবে চেঞ্জ করব? ইতিপূর্বে তো একবার চেঞ্জ করেছি। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম, সবকিছু আমাদের আদান প্রদান হয়, কিন্তু ইসলামের দাওয়াত, যেটা আসল আমাদের কাজ ছিল, সেই কাজটাই আমরা বাদ দিয়ে বসে আছি। তো এখন আমরা বুঝতে পেরেছি, রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটা বাক্য হলে পৌঁছে দাও। ফাইবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, যাদের কাছে পৌঁছে নাই তাদের কাছে পৌঁছে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন
যেহেতু আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই দায়িত্ব, আজ থেকে আমাদের দায়িত্ব আদায় করতে হবে, সুতরাং যে অবস্থানে আছি সেইখানে থেকেই আমরা যতটুকু পারি, যতটুকু জানি আমরা তা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আজ আমাদের আলোচনার বিষয় হলো তাবলীগ, দাওয়াত, শাহাদাত, ইসলাহ। এই 4টা বিষয় আমাদের ধারণা নিতে হবে ইনশাআল্লাহ। আজকের দার্সে আমরা আহ তাবলীগ, দাওয়াত, শাহাদাত, ইসলাহ এই 4টি বিষয়ের পার্থক্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এই পার্থক্যটি না বোঝার কারণে অনেক সময় আমরা ইসলাহের কিছু কাজ করেই আত্মতৃপ্তির ঢেকুর তুলি। মনে মনে ভাবি যে আমি দাওয়াতের অনেক কাজ করে ফেলেছি, অনেক দায়িত্ব আদায় করে ফেলেছি। বাস্তবতা কি তাই? আসলে বাস্তবতা এরকম নয়। আসলে আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে, এই দায়িত্বের যে ব্যাপকতা আমাদের রয়েছে, এই দায়িত্বের ব্যাপকতা নিয়ে অল্প সময়ে যতটুকু আলোচনা করা যায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, সবাই মনোযোগী হয়ে শুনতে থাকি। তাবলীগ নিয়ে, প্রথম আমরা তাবলীগ নিয়ে বুঝতে চাই, তাবলীগটা কি? তাবলীগ অর্থ হচ্ছে পৌঁছানো। তাবলীগ শব্দের অর্থ পৌঁছানো। চাই নিজেদের মধ্যে পৌঁছাই আর অমুসলিমদের মধ্যেই পৌঁছাই, মানে মুসলিম ভাইদের কাছে পৌঁছাই আর অমুসলিম ভাইদের কাছে পৌঁছাই। এ পৌঁছানো, তাবলীগ শব্দের অর্থ হচ্ছে এই পৌঁছানো। এবার আমাদের দেখতে হবে যে আল্লাহ তাআলার কালাম তাবলীগ শব্দ দ্বারা কি বুঝায়। আল্লাহ তাআলার কালামে আল্লাহ তাআলা তাবলীগ শব্দ দ্বারা কি বুঝিয়েছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দেন, বাল্লিগ আপনি পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, আপনি এগুলো পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আর যদি আপনি এরূপ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাও তবে কি করলেন না, আপনি তার পয়গাম পৌঁছাইলেন না, কিছুই পৌঁছালেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এটা হচ্ছে মূল পয়েন্ট। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। মানুষ যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে এটা পৌঁছানোর ব্যাপারে আপনি তাদেরকে দাওয়াত দিবেন আল্লাহর দিকে, তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তারা যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনার উপর চড়াও, আপনার মৃত্যুর আশঙ্কা থাকে, তারা আপনাকে হত্যা করতে চায়, রক্ষা কে করবেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। এটা কার কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলা আহ্বান করতে বলেছেন, ডাকতে বলেছেন, দাওয়াত দিতে বলেছেন। এই দাওয়াত দিতে গেলে শত্রুতা হয়তো সামনে হতে পারে। হ্যাঁ, হয়তো আপনার আপনার কি হত্যা বা গুম খুন এগুলার হুমকি আসতে পারে। এগুলোর দিকে তোয়াক্কা না করে আপনি আপনার কাজ, এই কাজ যদি চালিয়ে যান, আমি যদি কাজ চালিয়ে যাই, তাহলে আমাদেরকে এই মানুষের সমস্যাগুলো থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। এটা আল্লাহ তাআলাই বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন অমুসলিমদের, হ্যাঁ, অমুসলিমদের কাছে দাওয়াত কি করেন? পৌঁছে দেন। এও বলেছেন যে এই কাজ যদি না করেন তাহলে আপনি রেসালাতের হক, রেসালাতের দায়িত্ব আদায় করলেন না। এই কাজের জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজতের দায়িত্বও নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফেরদের সকল প্রকার কুটকর্ম বিফল হওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। চিন্তা করার বিষয় হলো এখানে ইসলামের দাওয়াত পৌঁছানোর হুকুম কাদের জন্য? মানে ইসলামের দাওয়াত, এই ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়ার হুকুমটা কাদের জন্য? কাদের কাদের কাছে পৌঁছে দেওয়া? কাদের জন্য পৌঁছে দেওয়ার হুকুম? মুসলমানদের নাকি অমুসলমানদের? আমরা অনেকে মনে করি যে মুসলমানদের জন্য। তো এই আয়াতে কি মুসলমানদের ব্যাপার বলা হয়েছে? না। যদি মুসলমানদেরকে আমরা যদি বলি যে এর দ্বারা
যদি আমরা বলি যে মুসলমান উদ্দেশ্য, মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য, পৌঁছানোর উদ্দেশ্য তাদের কাছে, তাহলে জেনে রাখা দরকার আমাদের যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম পর্যন্ত পয়গাম পৌঁছানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ভয় করতে হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দাওয়াত দিতেন, ধরেন বুঝাইতেন, ইসলাহ করতেন, সংশোধন করতেন। তো ওনাদের কাছে যদি ইসলামের কথাগুলো পৌঁছান, সাহাবায়ে কেরামের থেকে কোনো ভয় আছে? না, জীবন দিয়ে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার কাজ করেছেন। তাহলে এখানে যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তো দাওয়াতের ক্ষেত্রে হেফাজতের এখানে কথাটা আসা মানেই অমুসলিম যারা আছে তাদের কাছে দাওয়াত দিতে গেলে তাদের পক্ষ থেকে এরকম আক্রমণ, বিভিন্ন কিছু ষড়যন্ত্রের সম্ভাবনা সামনে এসেছে, সমস্যার সামনে এসেছে, তখন আল্লাহ তাআলা কি করেছেন? অভয় দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনি যান, কোনো সমস্যা নেই। এর দ্বারা বোঝা যায় যে এই হুকুম আরবের অমুসলিমদের পর্যন্ত পৌঁছানোর জন্য ছিল, মুসলমানদের কাছে এই উপরে যে না, এরকম না, অমুসলিমদের কাছে পৌঁছানোর ব্যাপারে হুকুম। তাহলে এখানে বাল্লিগ, তাবলিগ করার কথা বলা হয়েছে, বাল্লিগ। তো এই বাল্লিগ দ্বারা অমুসলিম যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর ব্যাপারে এই আয়াত, মুসলিমদের কাছে নয়। কেননা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস দ্বারা এইদিকে ইঙ্গিত পাওয়া যায়। অন্যথায় যদি শুধু মুসলমানদের মধ্যেই ইসলাহ বা তাবলিগের কথা বলা হতো, তাহলে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস বলার কোনো প্রয়োজন ছিল না। এ কথাও এর উজ্জ্বল প্রমাণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মক্কাবাসীর কোনো অভিযোগ ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে নিজের সত্যবাদিতা, আমানতদারিতা, সততা, পবিত্রতা, এই সব গুণেই সুপরিচিত ছিলেন। মক্কাবাসীরা এইসব ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা ছিল। নিজেদের আমানতের জিনিসগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা জমা রাখতো, গচ্ছিত রাখতো। তাদের অস্থিরতা পেরেশানির মূল কারণ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। তাই তো একবার আরবের মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি কাজ থেকে বিরত থাকার আপিল করেছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রত্যাখ্যান করে দেন। একই বিষয় নিয়ে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কাছে গিয়ে বলে যে, হে আবু তালিব, আপনার ভাতিজাকে আমাদের উপাস্যদেরকে মন্দ বলা থেকে বিরত রাখুন। তো আবু তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিলেন। প্রতি উত্তরে তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলার কসম করে আমি বলি, এই লোকেরা যদি আমার এক হাতে চাঁদ অপর হাতে সূর্যও এনে দেয়, তারপরও আমি আমার এই কাজ থেকে পিছপা হব না, যতক্ষণ না আমার এই রাস্তায় মৃত্যু হয়। তাহলে আল্লাহ তাআলা শপথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য এনে দিয়েও যদি বলা হয় যে আপনি এই কাজ অফ করে দেন, বন্ধ করে দেন, আমি এক পা পিছু হটবো না এই কাজ থেকে, দাওয়াতি কাজ থেকে, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, আমার হায়াত আছে, হ্যাঁ, মৃত্যু না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমি এই কাজের উপর থাকবো। তাহলে এই কথাগুলো স্পষ্টত প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন, আর অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাবলীগের কথা এসেছে। দাওয়াতি কাজকে পরিত্যাগ করার দলিল না আছে কোরআনে, আর না আছে হাদিস শরীফে। আমরা যে দাওয়াতি কাজ অফ করে নিয়ে বসে আছি, অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, এই পৌঁছানোর কাজটা আমরা অফ করে বসে আছি, এই অফ করে দেওয়ার কাজটাকে বন্ধ করে দেওয়ার কোনো দলিল না আছে কোরআনে, না আছে হাদিস শরীফে। এরপরও মুসলিম উম্মাহ দীর্ঘ সময় থেকে এই গুরুত্বপূর্ণ কাজে অপরাধজনিত উদাসীনতায় লিপ্ত রয়েছি আমরা। তো আসুন আমরা তাবলীগের দায়িত্বটা আদায় করি। এতক্ষণ আমরা আলোচনা করেছি তাবলীগ সম্পর্কে। এখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ দাওয়াত সম্পর্কে। তাবলীগ শব্দের অর্থ কি? পৌঁছানো। তো এই ব্যাপারে যে আয়াত আমরা পড়েছি, সেই আয়াতে হ্যাঁ, আল্লাহ তাআলা কাদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা বলেছেন? অমুসলিমদের কাছে। এখন আমরা দাওয়াত নিয়ে আলোচনা করব।
দাওয়াত শব্দটির অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। আর তাবলীগ অর্থ পৌঁছানো। আর দাওয়াত অর্থ আহ্বান করা, ডাকা। এখন আমাদের দেখতে হবে দাওয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে হাকিমে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলতেছেন, উদউ, আপনি ডাকেন, আহ্বান করেন, ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে, আপনার রবের রাস্তায়, রবের পথে, বিল হিকমা, তো ডাকবেন আল্লাহ তাআলার দিকে, যে ডাকবেন ডাকার পূর্বে হিকমা অবলম্বন করেন। হ্যাঁ, হিকমার সাথে ডাকেন। ওয়াল মাউইযাহ, এরপর সদুপদেশ যা দেওয়ার এটা মাউইযাতুল হাসানা, সদুপদেশ দেন। তো সদুপদেশ যে দিবেন, এই দেওয়ার পূর্বে আগে হিকমা অবলম্বন করেন যে সদুপদেশটা আমরা কি প্রক্রিয়ায় দেব, কি পন্থায় দেব। এরপর ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, হ্যাঁ, উত্তম রূপে তাদের কাছ থেকে জ্ঞানের কথা বুঝাবো, বুঝাবো, উপদেশ দিব, শোনাবো। এবং তাদের সাথে বিতর্ক করা। এই যে বিতর্ক, যে তারা যদি কোনো কিছু মন্দ কোনো কথা অথবা কোনো শক্ত বাক্য, দলিল, এরকম কিছু উপস্থাপন করতে চেষ্টা করে, কোনো যুক্তি উপস্থাপন করার চেষ্টা করে, হ্যাঁ, মন্দ কোনো বাক্য আমাদের উপর ছুড়ে দেয়, কোনো মন্দ আচরণ আমাদের উপর ছুড়ে দেয়, তখন তখন আমরা কি কি করব? ইদেফা ওয়াজাদিল, মুজাদালা করব, বিতর্ক করব। তার ওই কথাটাকে আমরা ট্যাকেল দেব কি দিয়ে? সুন্দর সুন্দর পছন্দনীয় বাক্য দ্বারা, পছন্দনীয় বাক্য ব্যবহার, এগুলোর দ্বারা। মন্দ দ্বারা আমরা কি করব না? প্রতিহত করব না, বিতর্ক করব না। সুন্দর সুন্দর বাক্য, সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদের কথাগুলোর আমরা জবাব দেব, পছন্দনীয় পন্থায় আমরা জবাব দেব। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি, আর নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আপনার পালনকর্তাই এই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন, যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, তার সম্পর্কে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং হ্যাঁ, তিনি ভালো জানেন যে তাদেরকে যারা সঠিক পথে আছে, যারা সঠিক পথে আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। আর যারা গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। বুঝতে পেরেছি। তো এখানে এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে অমুসলিমদেরকে, এখন এই দাওয়াত যে দেয়, দাওয়াতের উদ্দেশ্য কি? অমুসলিম, অমুসলিম যারা, ইসলাম মুসলিম যারা না, তাদেরকে দাওয়াত দেওয়ার এখানে উদ্দেশ্য, এই আয়াতের উদ্দেশ্য। তাহলে তাবলীগ দ্বারা উদ্দেশ্য পেয়েছি আমরা অমুসলিম, তাবলীগ যেহেতু করা হয়েছে অমুসলিমদের মাঝে, এবং দাওয়াত সেটা কি? অমুসলিমদের মাঝে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে দাঁড়িয়েছিলেন, তখন মক্কার অধিবাসীরা সকলেই ছিল অমুসলিম। উদাহরণস্বরূপ, মুশরিক ছিল 70%, অগ্নিপূজক 10%, আহলে কিতাব 10%, সাবেয়ী 10%, মোট 100%। তো কেউ মুসলমান ছিল না ওই সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে প্রথম দাঁড়ালেন, কেউ মুসলিম ছিল না। প্রশ্ন হলো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে দাওয়াত দিয়েছিলেন? তিনি ওই অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছিলেন, যারা ইসলাম এখনো কবুল করেনি। সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকি, একটু অপেক্ষা করি সবাই। দাওয়াত শব্দটি কোরআন কারিমে 213 বার এসেছে। এই দাওয়াতের ব্যাপারে যেটা আমরা আলোচনা করলাম, এই দাওয়াত শব্দটি কোরআনে 213 বার এসেছে। এর মধ্যে 43 বার নবুয়তের কাজের জন্য ব্যবহার হয়েছে, নবুয়তের কাজের জন্য ব্যবহার হয়েছে। দাওয়াত সাধারণত দুইটি অর্থেই বেশি ব্যবহার হয়। এক হচ্ছে দোয়া, আর দ্বিতীয়ত হচ্ছে আহ্বান, ডাকা। দাওয়াতকে নেদা
নেদা বা ডাকার অর্থে দাওয়াতটা নেদা, আহ্বান করা, ডাকা, এই অর্থে 43 বার ব্যবহার হয়েছে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখর লা বুরহানা লাহু বিহ ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। যে কেউ আল্লাহ তাআলার সাথে অন্য উপাস্যকে ডাকে, ওয়ামাই ইয়াদউ মাআল্লাহি, আল্লাহ তাআলার সাথে ডাকে, ইলাহান আখর, অন্য উপাস্য, যে কেউ আল্লাহ তাআলার সাথে অন্য উপাস্যকে ডাকে, লা বুরহানা লাহু বিহ, তার কাছে এই ব্যাপারে তার কোনো কি নেই, সনদ নেই, দলিল নেই, প্রমাণ নেই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। তার কাছে যার সনদ নেই, এটা তোমরা তার হিসাব তার পালনকর্তার কাছে আছে। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তার হিসাবটা কার কাছে? ইনদা রাব্বিহি, তার রবের কাছে। আর ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে কি করেন না? লা ইউফলিহু, তারা সফলকাম হইতে পারে, তাদেরকে সফলতা আল্লাহ তাআলা দান করেন না। কাফেররা সবসময় নিষ্ফল হয়, সফল হইতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করেন না। তাবলীগ এবং দাওয়াতের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই দাওয়াত আর তাবলীগ, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। তাবলীগ বলা হয় শুধু পৌঁছে দেওয়াকে, তাবলীগ বলা হয় শুধু পৌঁছে দেওয়াকে, এটাকে তাবলীগ বলে। আর দাওয়াতের মধ্যে রয়েছে নিয়মতান্ত্রিক ভাবে ডাকার আমল, নিয়মতান্ত্রিক ভাবে ডাকার আমল। একটি উদাহরণ দিলে বিষয়টি সহজে বুঝে আসবে। মনে করুন আব্দুল্লাহর ছেলে আছে, একজন আব্দুল্লাহ নামে এক ব্যক্তি, ওনার ছেলে আছে, ছেলের নাম হচ্ছে আব্দুর রহিম। আব্দুর রহিমের বিয়ে ঠিক হয়েছে, ধরেন আগামী বুধবার দুপুরে তার বিবাহ। তার বাবা কি করেছেন? কার্ড ছাপিয়েছেন। এই কার্ডের মাধ্যমে অথবা মৌখিক ভাবে গ্রামের যত মানুষ আছে, গ্রামের মানুষদেরকে, আত্মীয় এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবাইকে দাওয়াত দিয়েছেন। কিন্তু পাশের যে বাড়ি আছে, এই পাশের বাসার লোকদেরকে তিনি দাওয়াত দেননি, মৌখিকভাবে বা কার্ড দিয়ে দাওয়াত দেননি। তো এখন বুধবার চলে এসেছে, দুপুরবেলা। এই দুপুরবেলা যখন খানা দানার অনুষ্ঠান শুরু হলো, তখন কি আশপাশের বাড়ির লোক যারা আছে, এ লোক ওনারা কি খানা খেতে আসবে? পাশের বাড়ির লোক যাকে দাওয়াত দেওয়া হয়নি, চতুর্দিকে সবাইকে দাওয়াত দেওয়া হলো মৌখিকভাবে কার্ডের মাধ্যমে, লোকজন তো দলে দলে আসতেছে, লোকজন তো দলে দলে আসতেছে। তো যিনি আমার পাশের বাড়ি, উনি কিন্তু আসবেন না, আসবেন না। কারণ কি? কারণ হলো তাকে দাওয়াত দেওয়া হয়নি, তাকে দাওয়াত দেয়া হয়নি, এই জন্য তিনি আসবেন না। তিনি বিবাহ সংক্রান্ত বিষয়াদি ভালোভাবেই জানেন, কম জানেন না, ভালোভাবেই জানেন। লোকজন আসতেছে, হ্যাঁ, রান্না বাড়ার আওয়াজ সবকিছু তারা সেন্ট সহ পাচ্ছে তারা, তারপরেও তারা আসবে না। কেন? তাকে দাওয়াত দেওয়া হয়নি। তার কাছে আওয়াজ পৌঁছেছিল ঠিক, কিন্তু তিনি আসবেন না। কেন আসবেন না? আসার কারণ কি? কারণ হলো তার কাছে খবর পৌঁছেছে, মানে তাবলীগ হয়েছে ঠিক, কিন্তু দাওয়াত হয়নি। তাবলীগ হয়েছে মানে পৌঁছে গেছে, দাওয়াত হয়নি। তো তাহলে জানার দ্বারা দাওয়াতের আমল পুরা হয় নাই। এই যে পৌঁছে গেছে, সে জেনে গেছে, এই জেনে ফেলেছে, এই জানার দ্বারা কি হয় নাই? দাওয়াতের আমলটা পুরো হয় নাই। বরং তার জন্য নিয়মতান্ত্রিক বিবাহের দাওয়াত দেওয়া জরুরি ছিল। এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত ও তাবলীগ উভয়টি আদায়ের হুকুম দেওয়া হয়েছে। বাল্লিগ, পৌঁছে দাও, আবার দাওয়াত, দাওয়াত পৌঁছানো, এটা দুইটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করা হয়েছে। দাওয়াত কবুল করলে কিছু কোরবানি দিতে হয়। দাওয়াত যদি কবুল করে তাহলে কি কিছু কোরবানি দিতে হয়। যেমন আপনাকে কেউ বিবাহের দাওয়াত দিল, আপনি দাওয়াত কবুল করলে একদিন আপনার দোকানপাট, ব্যবসা বাণিজ্য যেটা করেন আপনি, সেটা বন্ধ রাখতে হবে। তারপর নিয়মিত
কাস্টমার যারা আছে তারা ফিরে যাবে। অনেক কিছু আপনাকে কুরবানি দিতে হবে। দাওয়াত কবুল করতে যদি দাওয়াত কবুল করেন। তেমনি কেউ ইসলাম যদি কবুল করে, ইসলামের দাওয়াত কবুল করে, তাহলে তার ঘর-বাড়ি ছেড়ে আসতে হয়। এর মধ্যে একটি বড় সমস্যা হলো মুসলমান সমাজও তাকে মেনে নিতে চায় না। এটা একটা বড় সমস্যা। সাহাবা একরাম কিন্তু এরকম ছিলেন না। কিন্তু আমরা বর্তমানে হয়ে গেছি তার ভিন্ন। ভিন্ন রূপ ধারণ করেছে আমাদের পরিবেশ। আর দ্বিতীয় কথা হলো ধর্ম ত্যাগ করে আসা কোনো সাধারণ ব্যাপার নয়। একটু যদি আমরা সেই অবস্থানে থেকে নিজেকে একটু চিন্তা করি, কিছু সময়ের জন্য চক্ষু বন্ধ করে সেইভাবে চিন্তা করি যে আমার আশপাশ আত্মীয়-স্বজন, পিতামাতা সব হচ্ছে অমুসলিম। এর মাঝখান থেকে আমিও বড় হয়েছি এই ঘরেই। আমি বুঝতে পারলাম যে ইসলাম ধর্ম সত্য। তো আমি এখান থেকে চলে আসলে কেউ আমার পক্ষে থাকবে না। সব আমার আত্মীয়-স্বজন, পিতামাতা যারা আছে সবাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। কেউ আমার পক্ষে থাকবে না। সবকিছু ছেড়ে আমাকে আসতে হবে। এটা সাধারণ কোনো বিষয় না। অনেক বড় বিষয়। এমন অবস্থায় তাকে দাওয়াত দেওয়া, হ্যাঁ? দাওয়াত দেওয়া ছাড়া কিভাবে সে ইসলামে আসবে? কেউ যদি তাকে দাওয়াত না দেয়, সবাই অমুসলিম, আত্মীয়স্বজন, পিতামাতা সবাই অমুসলিম, সারাটা জীবন ওই ঘরেই থেকেছে, ওই পরিবেশে লালিত পালিত হয়েছে। সত্য বোঝার পর, জানার পরও সে ইসলাম একা, একা দাওয়াত দেওয়া ছাড়া কবুল করা এটা আসলে তার জন্য খুব কঠিন, অনেক বড় কঠিন। এটা আমরা হাড়ে, হাড়ে টের পেয়েছি। আমি নিজে অল্প কিছু দাওয়াতি কাজ করে ১০ বছরের মতো আমি দাওয়াতি কাজের সাথে জড়িত আছি। ১০ বছরে আমি যা দেখেছি আমার নিজের কানে কত শুনেছি এইগুলো কথা। অমুসলিমদের ইয়া থেকে দাওয়াত দেওয়ার পর যখন তারা ইসলামকে বুঝতে পেরেছে তখন আমাদের উপর কত কঠিনভাবে কথাবার্তা বলেছে। মানে কোন জবাব আমাদের কাছে নেই। যে আমরা কোনদিন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই নাই। ইসলাম যে তাদের জন্য ধর্ম, ইসলাম যে শুধু মুসলমানদের জন্য না সবার ধর্ম ইসলাম। এটা তাদেরকে তো কোন মুসলমান বুঝাইল না। এটা তাদের একটা আমাদের ব্যাপারে অ্যা মানে পেশ করে থাকে যে আপনারা কোনদিন আমাদেরকে ইসলামের এই সত্য কথাগুলো জানান নাই, বুঝান নাই। আমার পিতা-মাতা মৃত্যুবরণ করেছে। আপনাদের কারণে আজকে তারা জাহান্নামী হয়ে গেছে। এরকমভাবে আমাদের উপর কঠিনভাবে মানে দোষারোপ করতে থাকে। কথা তো বাস্তব। আমরা কোনদিন তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাই নাই। তো যেহেতু আলোচনা আসছে আমি এখানে একটা ছোট একটা কারগুজারি আপনাদেরকে বলতে চাচ্ছি। সবাই খুব মনোযোগী হয়ে শুনবো। আমি মধুপুরে দাওয়াত নিয়ে গিয়েছিলাম টাঙ্গাইল মধুপুর। রসুলপুরের এদিকে ২৫ মাইল। তো সেখানে ৩০-৩৫ জনের মতো সাথী ছিল। আমার স্মরণ আসতেছে ৩২ জন না ৩৫ জন এরকম সাথী ছিল। প্রায় সবাই আলেম। আ নবীন আলেম প্রায় সবাই। তো তাদেরকে দাওয়াতে পাঠাই। জোহরের আগ পর্যন্ত দাওয়াত শেখানো হয় এবং জোহরের পর থেকে দাওয়াতে পাঠানো হয়েছিল। তো ওই ভাইয়েরা যখন দাওয়াত দিতে গেলেন একজন খ্রিস্টান আ চাচা ছিল। তাকে যা বোঝানো হচ্ছে উনি সব মেনে নিচ্ছেন এবং কথা সায় দিচ্ছেন। অনেক অ্যা মহাব্বতের সাথে কথাগুলো নিচ্ছেন। জি, মহাব্বতের সাথে কথাগুলো নিচ্ছেন উনি। তো উনি সাথী ভাইরা উনার কাছ থেকে পরে আলোচনা করে চলে আসতেছেন। তখন মুরুব্বি বলতেছিলেন, "আপনারা অনেক ভালো মানুষ। আপনারা একটু অনুগ্রহ করে আমার বাড়িতে আসবেন। আপনাদের সবার দাওয়াত রইলো। আপনারা তো আরো কয়েকদিন আছেন। আমার বাড়িতে আপনারা আসবেন।" সাথী ভাইরা এসে আমাকে বলল, "ওস্তাজ অ্যা একজন মুরুব্বিকে দাওয়াত দিয়েছিলাম। উনি যা বলতেছিলাম সবকিছু কেমন যেন খুব ভালোভাবেই নিচ্ছিল। আগ্রহের সাথে নিচ্ছিল এবং উনি দাওয়াত দিয়েছেন উনার বাড়িতে যাওয়ার জন্য। আমরা কি তার বাড়িতে যাবো?" আমি বললাম, "অবশ্যই যাবেন। হাদিয়া নিয়ে যাবেন তার বাড়িতে। হ্যাঁ, মহাব্বতের সাথে ভালোবেসে তাকে আর বুঝাবেন। হ্যাঁ, তাকে বাড়িতে হাদিয়া নিয়ে যাবেন।" তো ঐদিন বিকেলেই তাদেরকে পাঠানো হয়। হাদিয়া নিয়ে ওই বাড়িতে যখন যায়, মুরুব্বি খুব ভালোভাবে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করল। দাওয়াত দিচ্ছিলেন সাথী ভাইয়েরা আরো বোঝাচ্ছিলেন এবং ওই সময়ও খুব আগ্রহের সাথে কথাগুলো নিচ্ছিলেন। হঠাৎ করে চাচা কি করলেন? রাগান্বিত হয়ে গেলেন। কেমন যেন উনি হঠাৎ করে বিপরীতমুখী হয়ে গেলেন এবং বলতে থাকলেন, "এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনারা। একটা মুহূর্ত আমার বাড়িতে আর থাকতে পারবেন না।" তো সাথী ভাইয়েরা বলতে থাকলো যে, "চাচাজি আমরা কি আপনাকে কষ্ট দিয়েছি?
আপনি আপনি মনে হয় কষ্ট পেয়েছেন। আসলে আমরা বুঝতে পারি নাই কোন ব্যবহারের মাধ্যমে আপনি কষ্ট পেয়েছেন। আমাদেরকে মাফ করে দেন যদি আমরা কোন কষ্ট দিয়ে থাকি। আসলে কি হয়েছে একটু বুঝিয়ে বলবেন কি? কোন কথা নেই, এখন বের হয়ে যাবেন আমার বাড়ি থেকে। একটা মুহূর্ত আমার বাড়িতে আর থাকতে পারবেন না। এরকম কঠিনভাবে উনি কথা বলতেছিলেন। তো যখন বারবার উনারাও বলতে থাকলেন যে, "চাচাজি আমাদের একটু মাফ করে দেন। আসলে আমরা কি বলেছি না বলেছি, একটু বলেন কি কারণে রাগ করেছেন?" তখন উনি বলতেছিলেন, "আপনারা এতদিন পর কোথা থেকে আসলেন? সারাটা জীবন আমরা এখানে ছিলাম। কত মুসলমান আশপাশে বাড়িঘর আছে। কোন মুসলমান তো আজও পর্যন্ত বলে নাই যে ইসলাম যদি কবুল কোন ব্যক্তি না করে, তাহলে আজীবনের জন্য জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ইসলাম যে আমাদের ধর্ম এই কথাটা তো কেউ আমাদের আজও পর্যন্ত শোনায় নাই। তারা কোন মুসলমান আর আপনারা কোন মুসলমান? আমি যাকে বিয়ে করেছিলাম, আমার স্ত্রীর সাথে আমার সাথে কোনদিন ঝগড়া বাঁধেনি। সে আমার জন্য কলিজা কেটে খাওয়ানোর মতো। আমি তাকে কলিজা কেটে খাওয়াই এরকম। একজন আরেকজনের জন্য জান-প্রাণ। যার সাথে সারাটা জীবন এরকম মহাব্বতের সাথে জীবন ঘর সংসার করলাম, মাত্র কয়টা দিন পূর্বে আমার সেই মহাব্বতের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের কথা অনুযায়ী আমার সেই মহাব্বতের স্ত্রী আজকে জাহান্নামে চলে গেছে, আগুনের মধ্যে পতিত হয়েছে। আর আমার মহাব্বতের স্ত্রী ২ দিন আগে বিদায় নিয়ে এসে জাহান্নামের দিকে গেল। এখন আমাকে বাঁচাতে আসছেন, আপনারা জান্নাতে নেওয়ার জন্য আসছেন। আমার দরকার নাই সেই জান্নাতের। আমার মহাব্বতের স্ত্রী যেখানে গিয়েছে আমি সেখানেই যাবো। আপনারা চলে যান, বাড়ি থেকে বের হয়ে যান। কোন দরকার নেই আমার জান্নাতের। লোকটার চোখ দিয়ে কেমন যেন পানি ঝরছে এবং এরকম ভাবে আবেগ ঝাড়তেছিলেন। তো সাথীরা মানে চুপ হয়ে গেছেন। তারা যে কি জবাব দিবেন তাদের কাছে কোন জবাব ছিল না। এরকম বহু কথা তাদের কাছ থেকে শুনতে হয়। আমরা বড় অপরাধী। দুনিয়াতে স্বাভাবিক পরিস্থিতিতে তারা যে সমস্ত মানে কথা আমাদেরকে শোনায়, যে কথার জবাব আমরা দুনিয়াতে দিতে পারি না, জানি না সেই কঠিন ময়দানে যেই দিন মা-বাবা পর্যন্ত অস্বীকার করবে যদি একটা নেকি দিতে হয়, এজন্য সন্তানকে অস্বীকার করবে যে আমার তো বিবাহই হয় নাই, সন্তান হবে কোত্থেকে? সে কঠিন ময়দানে নিজেরা নিজেরা বাঁচার জন্য কত সোর্স খুঁজতে থাকবে। না জানি সেই দিন আমাদেরকে কত কঠিনভাবে ধরে। আর সেই দিন যে আমাদের জবাব কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাদেরকে সেই বুঝটা দিয়ে আমাদেরকে যে কাজ আল্লাহ তাআলা দিয়েছেন সেই কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, শুধু বুঝতে পেরেছে কেউ, কারো কাছে পৌঁছে গেছে, ইসলাম সত্য এটা বুঝতে পেরেছে, এটাই যথেষ্ট নয়। আমাদের পক্ষ থেকে দাওয়াত তাদের কাছে দিতে হবে। যদি না দেই তাহলে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে আমাদের। এরপর আসতেছে শাহাদাহ, শাহাদাত। আমরা দাওয়াত, তাবলীগ ২ টার অর্থ জেনেছি, ২ টা বিষয়ে জেনেছি কাদের উদ্দেশ্যে আয়াতগুলো নাজিল হয়েছে। দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে অমুসলিম, শাহাদাতের কি বলে তাবলীগের উদ্দেশ্য হচ্ছে কি অমুসলিম। এখন শাহাদাহ, ৩য় শব্দ হচ্ছে শাহাদাত। অন্যান্য শব্দের মতো এই শব্দটিও কোরআনে হাকিমে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। শাহাদাতের অর্থ হলো সাক্ষী দেওয়া। আমরা এই দর্শে উম্মতে মুসলিমাকে এই বিশেষ দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা এত বড় কাজ যে যদি জাতি এই দায়িত্ব আদায় না করে তাহলে দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও বাঁচতে পারবে না। সেই দায়িত্ব হলো এই উম্মাহ দুনিয়ার সামনে এই হক সাক্ষী, হ্যাঁ, সাক্ষী হয়ে দাঁড়াবে। কেয়ামতের চিত্রকে ফুটিয়ে তুলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে এমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী সম্প্রদায় করেছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ তাআলা বলতেছেন, এমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্যে, এবং যাতে রাসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর কেবলার উপর ছিলেন, আমি তাকে এজন্য কেবলা করেছিলাম যাতে এ কথা প্রতীয়মান হয় যে কে রাসূলের অনুসারী থাকে আর কে পিঠ টান দেয়, পৃষ্ঠ প্রদর্শন করে। নিশ্চয়ই এটা
কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং করুণাময়। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে মধ্যম জাতি বলেছেন। এর উদ্দেশ্য হলো যেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের মাঝে দ্বীন পৌঁছানোর মাধ্যম হয়েছিলেন, তেমনি ভাবে মুসলিম জাতি ও রসুলের মাঝে দ্বীন পৌঁছানোর মাধ্যম। আল্লাহ তাআলা এই জাতিকে মধ্যম জাতি কেন বলেছেন তা এই আয়াতের মধ্যে কি স্পষ্ট করে দিয়েছেন। লিতাকুনু শুহাদাআ আলান নাস, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো। এই জাতি যেন সকল মানবের উপর সত্যের দাওয়াতের জিম্মাদারি আদায় করে দুনিয়ার সামনে হকের সাক্ষী হয়ে দাঁড়ায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রসুল ও উম্মতের উপর সাক্ষী হয়ে দাঁড়াবেন। কিয়ামতের দিন আল্লাহ রসুল এই উম্মতের উপর সাক্ষী হয়ে দাঁড়াবেন, উম্মতে মুহাম্মাদীর। এই আয়াতের মধ্যেই রয়েছে তার প্রমাণ। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, রাসূল তোমাদের উপর সাক্ষী হবেন। এই জাতি যদি শাহাদাতের দায়িত্ব আদায় না করে, এই জাতি যদি শাহাদাতের দায়িত্ব আদায় না করে, তাহলে রাসূল এই জাতির সাক্ষী হবেন না। কিভাবে হবেন? এই জাতি যদি শাহাদাতের দায়িত্ব আদায় না করে, তাহলে রাসূল এই জাতির সাক্ষী হবেন কিভাবে? এক হাদিসে আসছে, শাহাদাত সম্পর্কে এরকম আলোচনা হয়েছে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পড়তে নির্দেশ দিয়েছিলেন। তিনি যখন সূরা নিসা তিলাওয়াত করতে করতে এই আয়াতে পৌঁছলেন, ফাকাইফা ইযা জি'তা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি ডেকে আনব প্রতিটি উম্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী এবং আপনাকে ডাকবো তাদের উপর অবস্থা বর্ণনাকারী রূপে। এই পর্যন্ত যখন পৌঁছলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির দিকে তাকালেন, দেখলেন নবীজির চোখ দিয়ে অশ্রু ঝরছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তায় কাঁদতেছিলেন যে আমার উম্মত এই দায়িত্ব আদায় করতে পারবে কি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের ব্যাপারে এত অস্থির ছিলেন যে, যা বিদায় হজের ভাষণের মাধ্যমে জানা যায়। তিনি আরাফার ময়দানে জাবালে নূরের উপর দাঁড়িয়ে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন বিদায় হজের বাণীতে। আওয়াজ কি বন্ধ হয়ে গেছে? আওয়াজ শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শোনা যাচ্ছে। উস্তাদ, আপনাকে শোনা যাচ্ছিল। জি, আপনার ঠিক আছে, আপনার জন্য। আচ্ছা, জি ঠিক আছে। শুনতে পাচ্ছেন এখন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা। হ্যাঁ, সম্ভবত আগামী বছর তোমাদের সাথে দ্বিতীয়বার দেখা নাও হতে পারে। আমি কি তোমাদেরকে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে সমস্বরে বলেছেন,
নিশ্চয়ই আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তখন তোমরা কি উত্তর দেবে? সাহাবাগণ বললেন, আমরা সাক্ষী দেব, আমরা সাক্ষী দেব যে আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে পয়গাম পৌঁছে দিয়েছেন এবং তার হক আদায় করেছেন, আমাদের সাথে কল্যাণ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে আঙুল উঠিয়ে আল্লাহকে সাক্ষী রাখলেন। বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এখানে যারা উপস্থিত তারা অনুপস্থিতদের মাঝে পৌঁছিয়ে দেবে। যারা উপস্থিত আছে তারা অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবে। এখানে উপস্থিত মুসলমানদেরকে বলা হয়েছে, অনুপস্থিতদের বলতে অমুসলিমদেরকে বোঝানো হয়েছে। যারা উপস্থিত আছে, উপস্থিত বলতে মুসলিম, আর অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবে বলতে যারা অমুসলিম আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। অথবা ওই সমস্ত লোক যারা এখনো জন্ম হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ওসিয়ত ছিল যে কিয়ামতের দিনও আল্লাহ তাআলা সকল লোককে জমা করে এই সাক্ষী নেবেন। পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে। আমলনামা হ্যাঁ, স্থাপন করা হবে। পয়গাম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে সেদিন এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। এ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করা হবে এবং তাদের আমলনামা নিয়ে আসা হবে। নবী এবং সাক্ষীদের সামনে ফয়সালা করা হবে। নবীগণকে জিজ্ঞেস করা হবে যে আপনারা কি আমার পয়গামকে উম্মতের মাঝে পৌঁছে দিয়েছিলেন? আর উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে নবী রাসূলগণ কি পয়গাম পৌঁছে দিয়েছিল? তাদের মধ্যে যদি কেউ সাক্ষীকে অস্বীকার করে তাহলে সাক্ষী হিসেবে উম্মতে মুহাম্মদীকে আনা হবে। ওস্তাদজি চলে আসছেন, ওস্তাদজি কিছু কথা বলবেন। আর লসিয়া কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া বক্তা রাহমাতুল্লাহি গেলে ওয়া বলে না নারায়ে বারাকাতুহু। তাকবীর আল্লাহু আকবার। আমি আল্লাহু হুজুরের আকবার। আগমন শুভেচ্ছায় স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কি বিষয়ে ক্লাস চলতেছে মাওলানা মামুন? এটা হয়েছে না? কি দাওয়াত তাবলীগ শাহাদাত ইসলাম হয় নাই? হওয়ার তো কথা। তাই আচ্ছা, আমি তো বুঝতে পারছি। আচ্ছা, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। দাওয়াত তাবলীগ শাহাদাত ইসলাম উস্তাদ পুরাটা পড়াবেন, আমি মাঝখানে একটু ইয়া করে যাই। কথা বলো আব্দুল্লাহ। কি অবস্থা, আপনারা সবাই ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো, খোঁজখবর ভালো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন উস্তাদ? শুনেন, দাওয়াত তাবলীগ শাহাদাত ইসলাম বলেন। দাওয়াত, আজকে ক্লাসের নাম কি? দাওয়াত তাবলীগ সবাই শাহাদাত ইসলাম। দাওয়াত তাবলীগ শাহাদাত ইসলাম, সবাই বলেন দাওয়াত তাবলীগ শাহাদাত দাওয়াত ইসলাম, দাওয়াত তাবলীগ তাবলীগ শাহাদাত শাহাদাত ইসলাম। ইসলাম, দাওয়াত তাবলীগ শাহাদাত ইসলাম। দাওয়াত দাওয়াত তাবলীগ। শব্দের অর্থ হলো, আমি 5 মিনিটের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। হুজুর পুরাটা পড়াবেন, মাঝখানে একটু সবক আপনাদেরকে ডিস্টার্ব দেওয়ার জন্য আসলাম। দাওয়াত কাকে বলে? দাওয়াত শব্দটা আম। দাওয়াত শব্দটা আম। আম। আম মানে ব্যাপক, যে কেউ যে কথা ব্যবহার করতে পারে। মনে করেন আমরা দাওয়াত দেই, ভাত খাওয়ার দাওয়াত, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, বিয়ার দাওয়াত, অলিমার দাওয়াত। যদি আপনি অলিমার দাওয়াত দিবেন না আমারে, আচ্ছা তাও বলে রাখলাম আগে, এটা একটা দাওয়াত। দাওয়াত শব্দটা কি? আম। আম। সবাই আহ, ব্যাপক অর্থ ব্যবহার হয়। কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দাওয়াতের মূল হকদার কারা? কোরআন এবং সুন্নাত অনুযায়ী দাওয়াতের মূল হকদার হলো অমুসলিমরা। বলেন, দাওয়াতের মূল হকদার কারা? অমুসলিমরা। অমুসলিমরা। কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াতের মূল হকদার কারা? অমুসলিমরা। অমুসলিমরা। প্রমাণ, আল্লাহ পাক বলেন, কুল হাদিহি সাবিলি,
আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। কুল হাদিহি সাবিল, বলুন হাদিহি সাবিলি, এইটা আমার পথ। কোনটা আমার পথ? আদউ ইলাল্লাহ, আমি যে রানিং দাওয়াত দিচ্ছি, মত পর্যন্ত দাওয়াত দিব। হাদিহি সাবিলি, নবীর যুগে কাদেরকে দাওয়াত দিয়েছিলেন? অমুসলিমদেরকে। তাহলে দাওয়াতের মূল হকদার কারা? অমুসলিমরা। অমুসলিমরা। দাওয়াতের মূল হকদার আল্লাহ পাক বলেন, কুল অমুসলিমরা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। তো আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম সকলে দাওয়াতের মূল হকদার হলো অমুসলিমরা। দাওয়াত, তাহলে দাওয়াত তাবলীগ, তাহলে দাওয়াতটা কাদের জন্য? অমুসলিম। অমুসলিম। তাবলীগ কাকে বলে? তাবলীগ মানে পৌঁছানো, এটাও ব্যাপক অর্থ আসে। তাবলীগ মানে কি? পৌঁছানো। আর আল্লাহ নবী তাবলীগের যে কেউ যে কথা ব্যবহার করতে পারে, সমস্যা নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দাওয়াত তাবলীগের মূল হকদার হলো অমুসলিমরা। তাবলীগের মূল হকদার কারা? অমুসলিমরা। অমুসলিমগণ তাবলীগের মূল হকদার। কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, পৌঁছান। ওয়া ইন লাম তাফআল, আপনি যদি তাবলীগের কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের হক আদায় করলেন না। আর আপনি যখন এই তাবলীগের হক আদায় করতে যাবেন, আপনার উপর মানুষের উপর জুলুম নির্যাতন আসতে পারে, আপনি ভয় করবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে এই তাবলীগ করতে গিয়ে অনিষ্ট থেকে করতে চাইলে আল্লাহ হেফাজত করবেন। এবার বলুন, যদি নবীর যুগে নবীর উপর আক্রমণ কারা করতো? মুসলিমরা না মুসলিমরা? অমুসলিমরা। যদি বলে এটা মুসলিমদের জন্য, তাহলে মুসলিম ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে নবীর উপর আক্রমণ হবে ন্যূনতম সম্ভাবনা ছিল? না বরং উস্তাদ। এই আয়াত নাযিল হওয়ার পরে আগে পাহারাদার ব্যবস্থা ছিল, পাহারাদারি ব্যবস্থা শেষ। তাহলে বোঝা যাচ্ছে তাবলীগের মূল হকদার, এই আয়াতই বোঝাচ্ছে যে তাবলীগ দ্বারা উদ্দেশ্য কারা? অমুসলিমদেরকে। তাই তাবলীগের মূল হকদার কারা? অমুসলিমরা। দাওয়াত, তাবলীগ, শাহাদাত, এই ব্যাপারে আমাদেরকে সাক্ষী দিতে হবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা পূর্ববর্তী উম্মতের ব্যাপারে সাক্ষী দিব, আর নবীজি আমাদের ব্যাপারে সাক্ষী দিবেন যে আমরা আমাদের দাওয়াতি কাজ করছি কি করি নাই। আল্লাহ পাক বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি রাসূল এবং মুরসাল উভয়কে জিজ্ঞাসা করব। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছো কি দাও নাই? আর অমুসলিমদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা তাদেরকে দাওয়াত দিছো কি দেয় নাই? কি জবাব দিব আল্লাহ পাকের কাছে? তা দাওয়াতের মূল হকদার কারা? অমুসলিম। অমুসলিমরা। তাবলীগের মূল হকদার কারা? আর এই ব্যাপারে অমুসলিমরা। আমাদেরকে কি করতে হবে? সাক্ষী দিতে হবে। আমরা দাওয়াত কি দেব? দিতে। সাক্ষী দেব। সাক্ষী দিব। আর আমাদের ব্যাপার তারা সাক্ষী সাক্ষী দিয়ে দিবে। নবী জন সাক্ষী দিবেন। এবার বুঝে আসলো দাওয়াত অমুসলিমদের জন্য, তাবলীগ অমুসলিমদের জন্য। আর এই ব্যাপারে আমাদের একে অপরের সাক্ষী দিতে হবে। এবার ইসলাহ কাদের জন্য? এবার তার মুসলমানদের জন্য কি? শেষ করবো না দিচ্ছি। না, আপনি ৪ মিনিটে শেষ করে দেবেন। দেখেন ১ মিনিট, হাতে ঘড়ি দেখেন, শেষ করে দিচ্ছি। শুনেন, ইসলাহ মুসলমানদের জন্য কি হবে বলেন? মুসলমানদের জন্য কি? ইসলাহ। 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 প্রমাণ হলো কোরআনের ২ টা আয়াত। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা পরস্পর ভাই ভাই, একে অপরের মধ্যে কি করবে? ইসলাহ করবে। আল্লাহ পাক ইসলাহ শব্দ ব্যবহার করেছেন। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইল থেকে নিয়ে যাচ্ছিলেন, সবাই মুসা আলাইহিস সালামের সাথে সবাই যারা ছিল সবাই মুসলমান ছিলেন। ফেরাউনের সাথে যুদ্ধ করা, এরপরে ফেরাউন তারা সমুদ্রে ধ্বংস হয়ে গেছে, আর পার হয়ে গেছে মুসা আলাইহিস সালাম। সাথে যারা ছিল মুসলিম ছিল না অমুসলিম ছিল? মুসলিম। এই মুসলিম, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, যখন আল্লাহ পাক বলেন, ইয ক্বালা মূসা লিকাওমিহি, মূসা লিআখি হারুন আখলুফনি ওয়াসলিহ কওমি। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বললেন, যখন কিতাব আনতে চান, বল ওয়াসলিহ কওমি, আমার কওমের ইসলাহ করবে। যেহেতু এরা মুসলমান ছিল, এজন্য এদের জন্য ইসলাহ ছিল। এজন্য আমরা মুসলমানদের মধ্যে যা করবে এটা হলো ইসলাহ, আর অমুসলিমদের মধ্যে হবে দাওয়াত তাবলীগ। বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? জি উস্তাদ, আমি মূর্খ আলহামদুলিল্লাহ। মানুষ, এত কিছু বলতে পারি না। হুজুর আপনাদেরকে চমৎকারভাবে বলেছেন, আরো সামনে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুকরিয়া বারাকাতুহু। ওস্তাদজিকে, অনেক সুন্দর আলোচনা করেছেন। তো সংক্ষেপে আমাদের মূল কথাটা চলে আসছে আলহামদুলিল্লাহ। আ দাওয়াত, তাবলীগ, ইসলাহ। দাওয়াত, তাবলীগ, শাহাদাত ৩ টা হচ্ছে কি অমুসলিমের ব্যাপারে। আর শাহাদাত যেটা ইসলাহ যেটা, এটা হচ্ছে কাদের ব্যাপারে? মুসলিম যারা আছে তাদের ব্যাপারে। আসলিহু বাইনা আখওয়াইকুম। হ্যাঁ? পরস্পর ভাইয়েরা সংশোধনের কাজ করব আমরা। আমরা মুসলিম যারা আছি, এক ভাই আরেক ভাইয়ের সংশোধনের কাজ করব, যে এক ভাইয়ের মধ্যে ফরজের কমতি আছে, আমরা তাকে
বলবো যে ভাই আপনি এই ফরজটা ঠিকমতো আদায় করবেন। হ্যাঁ, আপনার মধ্যে এটা কমতি রয়ে গেছে। ওই ভাইকে বুঝাইয়া শুনাইয়া আমরা ফরজের উপর তুলবো। এটা হচ্ছে ইসলাহ, সংশোধন। বুঝতে পেরেছি? সুন্নতের কমতি আছে। ওই ভাইকে সুন্নতের উপর ওঠানোর জন্য চেষ্টা করব, মেহনত করব ইনশাআল্লাহ। তো মুসলিম যারা আছে তাদেরকে আমরা সংশোধনের কাজ করব। আর অমুসলিম যারা আছে তাদের কাছে দাওয়াত, তাবলীগ, শাহাদা এগুলোর কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। হাজারো লাখো কোটি লাখো মানুষের আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানায় দেন। হ্যাঁ? আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়ার জন্য ইলম দান করেন, হিকমা দান করেন। দায়ের খাতায় আল্লাহ তাআলা আমাদের নাম লিখিয়ে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সামনে ইনশাআল্লাহ আপনারা দাওয়াত, তাবলীগ, ইসলাহ, শাহাদাত এই ৪ টা বিষয়টা ৪ টা বিষয় কি করবেন? একটু দেখে আসবেন ইনশাআল্লাহ। ধরলে যেন আপনারা জবাব দিতে পারেন, বলতে পারেন ইনশাআল্লাহ। শুকরিয়া। জাযাকুমুল্লাহু তাআলা খাইর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।